অনশন মঞ্চ চলছে সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই দেখেছিলেন যে বিগত 30 দিন থেকে অনশনে থাকার ফলে গতকালকে শরীর অসুস্থ হয়ে আমাদের সাথী সুনীত কুমার নায়ক মহাশয় তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে তৈরি করে নিয়ে যেতে হয় দ্রুত চিকিৎসার জন্য। তখন আমরা কোনো সরকারি হসপিটালে নিয়ে যাইনি, যেহেতু সেখানে প্রচুর ভিড় থাকে, ডাক্তারের সংখ্যা খুব কম, সেই কারণের জন্য চিকিৎসা পেতে যাতে দেরি না হয় আমরা শহরের এক বেসরকারি নার্সিংহোমে আমরা ভর্তি করেছিলাম। বিভিন্ন রকম চিকিৎসার পরে আজকে তাকে আমরা রিলিজ করিয়ে নিয়ে এসেছি, তাকে ছেড়েছে হসপিটাল। সুনীতদা মোটামুটি স্টেবল আছে, কিন্তু শরীরের যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাতে যে রিপোর্ট এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনার স্বাস্থ্যের কারণে এই সংগ্রামে ওনার যে ভূমিকা ভবিষ্যতে পালন করতে হবে তার কথা ভেবে, ওনার পরিবারের কথা ভেবে ওনাকে আমরা আর অনশন চালাতে দিতে রাজি নই। এখনও পর্যন্ত উনি অনশনে আছেন, আমরা এখন ওনার অনশন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা ওআরএস খাইয়ে ওনাকে ওনার অনশন থেকে আমরা অনশন প্রত্যাহার করছি। কিন্তু বিগত 30 দিন ধরে যে অদম্য লড়াই উনি দিয়ে গেলেন, এই লড়াইয়ের ইতিহাসে এটা একটা স্বর্ণাক্ষরে লেখার একটা অধ্যায়। এই অনশন, এই অবস্থান, এর চাপে পড়েই বাজেটে এবারেও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হয়েছেন, যদিও সেটা মে মাস থেকে দেবেন বলেছেন। কিন্তু আমরা মনে করি যে এই অনশন না হলে, এই ধর্মঘটের ডাক না দিলে পরে তা কোনো কিছু সম্ভব হতো না। অনশন এখনও চলছে, শুভঙ্কর বসে আছে। সুনীতদারও আজকে 31 দিনের অনশন হলো, 31 দিনের মাথায় সুনীতদা অনশন ভঙ্গ করছেন। শুভঙ্কর এখনও চালিয়ে যাচ্ছে, পাশে আমাদের প্রশান্ত বসেছে। আপনাদের সকলের সক্রিয় যোগদান প্রয়োজন। সকলের সক্রিয় যোগদানে আগামী 22 তারিখের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি সফল হোক। সফল করতে হবে আপনাদেরকে। এই একটা বছর পরে এসে আর আবদার নয়, এটা আপনাদের কাছে দাবি বলতে পারেন। 3 তারিখের যে জমায়েত, সেই জমায়েত যেন মহাসমাবেশে পরিণত হয়। শহীদ মিনার ময়দান বলুন বা রাসমণি রোড, যেন লোক ধরার জায়গা না থাকে, তার দায়িত্ব কিন্তু আপনাদের সকলকে নিতে হবে। এবং 6 এবং 7 তারিখ রাজ্যের সমস্ত দপ্তরে সর্বাঙ্গীন ধর্মঘট পালিত হোক, করতেই হবে। সেই দাবি নিয়েই আপাতত সুনীতদাকে অনশন থেকে বিরতি দিয়ে আমরা আন্দোলন জারি রাখছি। লড়াইয়ে সকলকে প্রয়োজন, লড়াইয়ে থাকুন, লড়াইয়ে আসুন, লড়াইটাকে এগিয়ে নিয়ে চলুন। 727টা ঘন্টা, 31 দিন অনশন করে থাকা, শুধুমাত্র কর্মচারীদের ডিএ নয়, তার সাথে কি অন্য কোনো বিষয় ছিল যা আপনাকে এতদিন থেকে এই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগালো? যোগ্যতার ভিত্তিতে যে নিয়োগ, স্বচ্ছভাবে যে নিয়োগ, সেই নিয়োগই হচ্ছে মূল দাবি। এছাড়া বছরের পর বছর যারা অনিয়মিত, তারা যোগ্যতা থাকা সত্ত্বেও দিনের পর দিন যেভাবে একই বেতনে, এবং সেটা রাজ্যের নিরিখে অন্যান্য রাজ্যগুলোর থেকে আমাদের রাজ্যের নিরিখে যে অতি অল্প বেতনে কাজ করে চলেছে, তাদেরকে স্থায়ীকরণের ভিত্তিতে আমরা এই আন্দোলনটা চালাচ্ছি। এখানে শুধুই যে আমাদের কর্মচারীদের যে দাবি দেওয়া তা নয়, সমাজ এবং আগামী ভবিষ্যৎকে রক্ষার দাবিতে যে আন্দোলন, এই আন্দোলনে আমি সামিল হয়েছি এবং আগামী দিনেও থাকব। আজকে অনশন ভঙ্গ হচ্ছে ঠিকই, কিন্তু আমি আবার 29 কিংবা 30 তারিখে আবার মঞ্চে উপস্থিত হব এবং 3 তারিখের যে মহা সমাবেশ এবং আগামী 7 তারিখ এবং 6 তারিখ যে ধর্মঘট, সেই ধর্মঘটে সর্বতোভাবে অংশগ্রহণ করব, এই অঙ্গীকার করে আজকের অনশন ভঙ্গ করছি। কারণ জেলারও অনেক কাজ আছে,
নিজের শারীরিক যে প্যারামিটারগুলো সেগুলো খারাপের দিকে, যে কারণে সংগ্রামী যৌথ মঞ্চ যে আজকে আমার অনশন তোলা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিচ্ছি।